আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গত পর্বে আমরা দেখেছিলাম আমরা যেই শপিফাইয়ের ফ্রি স্টোর ক্রিয়েট করেছি প্র্যাকটিস পারপাসে বা টেস্টিং পারপাসে, সেই স্টোরে বেসিক সেটিংগুলো কিভাবে ঠিক করতে হয় এবং কোন কোন সেটিংগুলো ঠিক করা জরুরি। তো আজকের এই পঞ্চম পর্বে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। একটা ই কমার্স ওয়েবসাইট হয়ে থাকে প্রোডাক্টের উপরে, সেক্ষেত্রে প্রোডাক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করব, সেক্ষেত্রে তাদের স্টোরে আগে থেকেই প্রোডাক্ট অ্যাড করাই থাকবে, শুধু আমাদের সেগুলো চেক করতে হবে ঠিক আছে কি না। তবে যখন আমরা বাল্ক জিএমসি অ্যাপ্রুভালের ট্রাই করব, সেই ক্ষেত্রে সব কিছু আমাদের নিজেদেরই করতে হবে। তাই আমরা দেখব কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রথমে আমরা চলে যাব প্রোডাক্ট হোম পেজ থেকে প্রোডাক্ট অপশনের উপর ক্লিক করে দেব। প্রোডাক্টে আসলেই যেহেতু আমাদের একদম নতুন স্টোর, সেহেতু কোনো ধরনের কোনো প্রোডাক্ট নেই। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা ইন্টারন্যাশনাল কিছু মার্কেট প্লেস আছে, যেমন অ্যামাজন, ওয়ালমার্ট, আলি এক্সপ্রেস, আলিবাবা ইত্যাদি। এই ধরনের যেই মার্কেট প্লেসগুলো আছে, যেখান থেকে প্রতিনিয়ত ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, সেলার, বায়ার তাদের শপিং করতেছে, সেই জায়গায় আমরা চলে যাব। আমরা সিম্পলি গুগলে সার্চ দিই। সাপোজ আমি অ্যামাজন থেকে দেখাই, সবগুলো মার্কেট প্লেসের নিয়মই সেম, শুধু ওইটা ভিন্ন। আমরা কন্টিনিউ শপিংয়ে দিলাম। দেওয়ার পর আমরা যেই ধরনের প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছি সেই প্রোডাক্ট লিখে আমরা সার্চ দেব। সাপোজ আমি টি শার্ট লিখে সার্চ দিই, টি শার্ট লেখা এন্টার দিলাম। আমাদের প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন যে প্রোডাক্টগুলো আমরা নিব, প্রোডাক্টের ইমেজ কোয়ালিটি যেন ভালো হয়, প্রোডাক্টের রিভিউ যেন কম হয়। যেমন হচ্ছে এই যে রিভিউটা দেখতেছি, এইটার রিভিউ 3,15,710। এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট রিভিউয়ের ক্ষেত্রে। যখন আমরা এই প্রোডাক্টগুলো নিব, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট কন্টেন্টে আওতায় চলে যাবে, মার্চেন্ট অ্যাপ্রুভাল আমরা পাবো না। সেই ক্ষেত্রে চেষ্টা করব যেগুলা রিভিউ একদম কম, ইমেজ কোয়ালিটি ভালো এবং কোনো স্পন্সর লেখা নাই। স্পন্সর যদি আমি বোঝাই, এই অ্যামাজন অ্যাড চালানো নাই যেগুলিতে। আচ্ছা, আমি কোনো স্পন্সর দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যেগুলোর ইমেজ কোয়ালিটি ভালো এবং কোনো রিভিউ কম, সেগুলো নেওয়ার চেষ্টা করব। আমরা দেখি রিভিউ কম এবং ইমেজ কোয়ালিটি ভালো কোন ধরনের প্রোডাক্ট। যেহেতু আমরা টি শার্ট নিব, টি শার্ট এবং কোনো ব্র্যান্ডের নামও যেন না থাকে প্রোডাক্টের। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ডের নাম দেওয়া আছে, এখানেও ব্র্যান্ডের নাম দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। এই ধরনের প্রোডাক্ট আমরা নিব না। আমরা দেখব কোনো ব্র্যান্ডের নাম নেই, রিভিউ কম এবং ইমেজ কোয়ালিটি ভালো, সেই ধরনের প্রোডাক্ট। আমি একটু দেখি, একটু হয়তো সিলেক্ট করতে হয়তো একটু সময় লাগতে পারে। আমরা একটু দেখব, এক মার্কেট প্লেসে না পাইলে আমরা অন্য মার্কেট প্লেসে যাব। যেমন অ্যামাজন আছে, আমি যদি ওয়ালমার্টেও দেখাই, ওয়ালমার্ট,
টি শার্ট লিখে সার্চ দিলাম ওয়ালমার্টেও। এখানেও আমরা দেখব এই যে স্পন্সর্ড লেখা এটা বাদে এবং ইমেজ কোয়ালিটি ভালো, কোনো ব্র্যান্ডের নাম নেই, এই ধরনের প্রোডাক্ট আমরা চুজ করব। রিভিউ কম আমরা চুজ করব। একটু দেখি। এটাতে দেখতেছি স্পন্সর্ড নাই এবং ইমেজ কোয়ালিটি রিভিউ অনেক কম। আমরা এখন ইমেজ কোয়ালিটিটা চেক করি। এখান থেকে যদি আমি এই যে জুম অপশনে দেই, দেওয়ার পর যদি আমি ইমেজগুলো দেখি, ইমেজটার কোয়ালিটি কিন্তু অনেক হাই। এই প্রোডাক্টটা আমরা নিতে পারি। সেক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমেই যাব শপিফাইয়ে। প্রোডাক্ট সিলেক্ট করার পর আমরা যাব শপিফাইয়ে। শপিফাই থেকে আমরা অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টে আসার পর আমাদের প্রথমেই দরকার প্রোডাক্টের টাইটেল। আর টাইটেলের ক্ষেত্রে আমাদের 10 ওয়ার্ডের মধ্যে হতে হবে টাইটেল, এবং টাইটেলের মধ্যে যেন কোনো স্পেশাল সিম্বল, নাম্বার এই টাইপসের জিনিস না থাকে, শুধু যেন ইংরেজি শব্দ থাকে। সেক্ষেত্রে আমরা ডিফল্ট যেই টাইটেলটা আছে সেইটা প্রথমে দেখব। এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট টাইটেল, লায়ন কিং ম্যানস হাকুয়ানা ম্যাটাটা গ্রাফিক টি। এটা আমাদের প্রোডাক্টের ডিফল্ট টাইটেল। এইটাকে আমরা এখন মডিফাই করে আমাদের টাইটেলে রূপান্তরিত করব। তো প্রথমেই একটা জিনিস খেয়াল করা লাগবে, টাইটেলে কিন্তু যেখান থেকে প্রোডাক্ট নিচ্ছি সেখানকার কিছু ব্র্যান্ড নেম থাকে। যেমন হচ্ছে এটার ব্র্যান্ড নেম হচ্ছে এই যে উপরে দেখতেছি দি লায়ন কিং, এইটা এদের ব্র্যান্ড নেম। এবং টাইটেলেও দেখতেছি আমরা তাদের ব্র্যান্ড নেম দেওয়া, আমাদের তাদের ব্র্যান্ড নেম দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমি বাকিটুক সাপোজ কপি করে নিলাম। নেওয়ার পর আমরা আমাদের নোটপ্যাড যেটা আছে সেখানে চলে যাব। যাওয়ার পর আমরা পেস্ট করে দেব। দেওয়ার পর এখানে আমরা এখন এই টাইটেলটা মডিফাই করব। মডিফাই করার বলতে আমরা এখানে কিছু শব্দার্থ অ্যাড করব এবং যেগুলা অর্থপূর্ণ না সেগুলো বাদ দিয়ে দেব। যেমন আমরা প্রথমেই দেখছি 10 ওয়ার্ডের মধ্যে হতে হবে। সেক্ষেত্রে আমরা আগে ওয়ার্ডটা কাউন্ট করি, 1 2 3 4 5। এখানে 5 ওয়ার্ড আছে, আমরা আরো 3-4টা ওয়ার্ড অ্যাড করে দিব। এবং টাইটেলটা যেন অবশ্যই অর্থপূর্ণ হয়। প্রথমে আমরা একটা কাজ করতে পারি, কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারি, যেমন প্রিমিয়াম, গুড কোয়ালিটি, বিউটিফুল, যেগুলো সব প্রোডাক্টের সাথেই দেওয়া যায় সেই টাইপসের কিছু আমরা কিওয়ার্ড এখানে অ্যাড করে দিব। আমি সাপোজ কিওয়ার্ডের মতো প্রথম অ্যাড করে দিলাম প্রিমিয়াম কোয়ালিটি। তারপরে মেন্স, এখানে আমি দিতে পারি, যেহেতু আমাদের প্রোডাক্টটা লাল কালারের, আমি এখানে টাইটেলে সেটা উল্লেখ করে দিতে পারি এবং টি জায়গা শর্ট। এখন 1 2 3 4 5 6 7 8 9
আমাদের 9 ওয়ার্ডে হয়ে গেছে এবং এটার অর্থ কিন্তু আমাদের ঠিক আছে। যেমন আমরা প্রথমে কিওয়ার্ড হিসেবে অ্যাড করে দিছি প্রিমিয়াম কোয়ালিটি, মানে কোয়ালিটির দিক থেকে একদম প্রিমিয়াম। তারপরে মেন্স বলতে বোঝায় হচ্ছে পুরুষ। তারপর হ্যাকুয়ানা মেটা গ্রাফিক, হ্যাকুয়ানা মেটা বলতে বোঝাচ্ছে এই যে আমাদের প্রোডাক্টে যেই ডিজাইনটা এখানেও লেখা আছে হ্যাকুয়ানা মেটা, এই গ্রাফিকটাকে বোঝাচ্ছে। রেড কালার আমার প্রোডাক্টের কালার, টি শার্ট মানে আমাদের যেটা প্রোডাক্টের টাইপস। এইরকম করে সুন্দর করে একটা টাইটেল জেনারেট করে নিই। নেওয়ার পর আমরা সেইটা আবার শপিফাইয়ের প্রোডাক্টে পেস্ট করে দিব। দেওয়ার পর তারপরে আছে আমাদের ডেসক্রিপশন। আমরা এখন ডেসক্রিপশন বসাবো। ডেসক্রিপশনের ক্ষেত্রে আমাদের ডিফল্ট যে ডেসক্রিপশন আছে সেখান থেকে আমরা কপি করব। আমরা একটু নিচে আসি ডেসক্রিপশনের জন্য। এই যে প্রোডাক্ট ডিটেইলস, এখানে আসলে আমরা দেখব ডেসক্রিপশন। আমরা পুরোটা কপি করলাম। কপি করার পর আমরা এখন দেখব এদের এই যে ব্র্যান্ড নেম, যেটা প্রথমে আমরা লক্ষ্য করছি দি লায়ন কিং, এটা যদি আমাদের ডেসক্রিপশনেও থাকে আমরা তুলে দিব। আমরা একটু দেখি উইথ, এই যে এখানে আছে আমাদের তাদের ব্র্যান্ড নেম, আমরা তুলে দিলাম। দেওয়ার পর দেখব আরো আছে কিনা। আমরা আপাতত কিছু তাদের ব্র্যান্ড নেম দেখতেছি না, এখানেও দেখতেছি না। আমরা চাইলে একটু নিচে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পর এটা আমরা কপি করে চাইলে আরো 2-4 লাইন যদি আমরা নিজে থেকে অ্যাড করতে পারি তাহলে সেটা সবচাইতে বেস্ট হয়। আমি ক্লাস পারপাসে দেখালাম। আমি ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। তারপরে আছে আমাদের মিডিয়া বলতে বোঝাচ্ছে আমাদের প্রোডাক্টের যে ইমেজ। প্রোডাক্টের ইমেজের ক্ষেত্রে আমরা চলে যাব আমাদের প্রোডাক্টে। যাওয়ার পর আমাদের প্রোডাক্টের যে ইমেজ আছে আমরা চেষ্টা করব যে প্রোডাক্টের এই যে এই টাইপসের সিঙ্গেল যে ইমেজ, কোনো মানুষের বডি বা চেহারা ছাড়া নেওয়ার চেষ্টা করব। যদি থাকে তাহলেও কোনো সমস্যা হবে না, তবে চেষ্টা করব কোনো বডি পার্টস না নেওয়ার। আমরা এটা ডাউনলোড করে নেই। অবশ্যই প্রোডাক্টের ইমেজ যেন ঘোলা না হয় এবং কোয়ালিটি যেন ভালো হয়। আমি ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর আপলোড নিউ, এখান থেকে আমি ডাউনলোডে আমার যে জায়গায় আছে আমি আপলোড করে দিলাম। চাইলে আমরা একাধিক ছবিও আমরা এখানে অ্যাড করতে পারি। একাধিক ছবি অ্যাড করলে আমাদের এখানে যেই রকম দেখাচ্ছে সাইড বাই সাইড, সেই রকম আমাদের প্রোডাক্টের ক্ষেত্রেও দেখাবে। তারপরে আছে আমাদের ক্যাটাগরিটা এখানে অটোমেটিক সাজেস্ট করবে। যদি আমাদের প্রোডাক্টের টাইটেল এবং ডেসক্রিপশনটা ঠিক থাকে, আমাদের প্রোডাক্ট টাইপ যেহেতু টি শার্ট, সেক্ষেত্রে এখানেও শো করতেছে টি শার্ট। যদি আমাদের টাইটেল ডেসক্রিপশনে যদি কোনো ভুল থাকতো বা মিস ইনফরমেশন থাকতো, সেক্ষেত্রে ক্যাটাগরি সাজেস্ট করতো অন্যটা। যেহেতু এখানে আমাদের সব কিছুই ঠিক আছে, আমরা এই যে লেখা আছে এইটার ওপর আমরা ক্লিক করে দেব। এই যে অটো ফিল লেখা আছে, এই লেখার উপর ক্লিক দিয়ে আমরা এগুলো সিলেক্ট করে নেব। নেওয়ার পর আছে আমাদের প্রাইস, অর্থাৎ আমাদের এই প্রোডাক্টের প্রাইস কি। সাপোজ আমি এখান থেকেই ধারণা নেই, এখানে আমার প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে $11.31। আমি
আন্দাজ করে আমার প্রোডাক্টের উপর বেস করে আমি দিয়ে দিব। সাপোজ আমি দিলাম $12.50। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, চার্জ ট্যাক্স অন দিস প্রোডাক্ট। এইটা আমি প্রথমেই গতকাল। তারপরে আরেকটা জিনিস আছে, চার্জ ট্যাক্স অন দিস প্রোডাক্ট। এটা আমরা গত পর্বে দেখেছি, যদি ইউএসএর স্টোর হয় সেক্ষেত্রেই কিন্তু আমরা ট্যাক্স নিব। যেহেতু আমাদের ইউএসএর স্টোর না, সেক্ষেত্রে আমাদের এটা অফ করে দিতে হবে। আমরা অফ করে দিলাম। দেওয়ার পর আমরা নিচে আসব। নিচে আসার পর ট্র্যাক কোয়ান্টিটি। ট্র্যাক কোয়ান্টিটি বলতে বোঝায় আমাদের কতগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে, সেই কোয়ান্টিটিটা সিলেক্ট করার জন্য এটা আমাদের টিকমার্ক থাকবেই। তারপরে আমরা সেই কোয়ান্টিটিটা এখানে বসাই দিব। সাপোজ আমি দিলাম 1500। আমার 1500 পিস হচ্ছে এই টি শার্টটা আছে। তারপরে আছে দিস ইজ ফিজিক্যাল প্রোডাক্ট। এটা টিকমার্ক থাকবে। আমরা গুগলকে বোঝাবো যে হ্যাঁ, আমাদের অবশ্যই এটা ফিজিক্যাল প্রোডাক্ট। আর যদি ফিজিক্যাল না হতো, ডিজিটাল হতো, সেক্ষেত্রে আমরা টিকমার্ক তুলে দিতাম। দেওয়ার পর প্রোডাক্ট ওয়েট। এই প্রোডাক্টের ওয়েট কত, আমরা একটু নিচে আসব। আসার পর দেখব ওয়েট দেওয়া আছে কি না। আমরা এখানে কোনো ওয়েট দেখতেছি না। সেক্ষেত্রে আমরা একটা আনুমানিক একটা আন্দাজ করব যে এই প্রোডাক্টটা কীরকম ওজনের হতে পারে। সাপোজ আমার প্রোডাক্টটা, সাপোজ আমি ধরলাম 150 গ্রাম। আমি 150 দিয়ে, যেহেতু এখানে কেজিতে সিলেক্ট করা আছে, আমি সেটা জিতে দিলাম, জিতে গ্রাম, আমার 150 গ্রাম। তারপরে আছে আমাদের অ্যাড অপশনস লাইক সাইজ অর কালার। যদি আমাদের প্রোডাক্টের বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এইটা অন করব। আদারওয়াইজ আমাদের অন করা দরকার নেই। সাপোজ আমি যদি এই প্রোডাক্টে যাই, এই প্রোডাক্টের কিন্তু সাইজ কালার দুইটাই আছে। যেমন এখানে কালার দেখতে পাচ্ছি, এ একটা কালার আছে, তারপর এ একটা কালার আছে, এ একটা 4টা কালার আছে এবং 6টার মতো সাইজ আছে। তো এই কালার এবং সাইজ অ্যাড করার জন্য আমরা এই অ্যাড অপশন লাইক সাইজ আর কালারে ক্লিক দিব। দেওয়ার পর আমরা কি অ্যাড করব, কালার, সাইজ, ফ্যাব্রিক না কি? যেহেতু আমরা কালার এবং সাইজ অ্যাড করব, সেক্ষেত্রে আমি কালারে ক্লিক দিলাম। কালারে ক্লিক দেওয়ার পর এখানে একটা রেড কালার দেখাচ্ছে। আমরা যে প্রোডাক্টটা অ্যাড করছি সেই কালার এআই এর মাধ্যমে আইডেন্টিফাই করে সে আমাকে কালারটা দেখাচ্ছে। আরেকটা জিনিস আমাদের অন করতে হবে, দিস প্রোডাক্ট হ্যাজ এ এসকিউ অর বারকোড। এটা আমাদের টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর একটা র্যান্ডম কিছু নাম্বার বা কিছু সংখ্যা প্রত্যেকবার আলাদা আলাদা অ্যাড করে দিতে হবে। এটার দ্বারা আমাদের বোঝাবে এই প্রোডাক্টের একটা ইউনিক নাম্বার, যেটা দ্বারা আমরা খুব সহজেই এই প্রোডাক্টকে ট্র্যাক করতে পারব। আমরা র্যান্ডম কিছু নাম্বার অ্যাড করে দেব। আমরা র্যান্ডম দেব। দেওয়ার পর আমাদের যদি কালার আরও আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কালার লেখার উপর ক্লিক দিব। দেওয়ার পর এই যে অ্যাড কালার লেখা আছে, এখানে ক্লিক দিব। দেওয়ার পর আমাদের আরও কি কালার আছে, সাপোজ আমাদের আরও গ্রিন কালার আছে, পিঙ্ক কালার আছে, আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর ডানে ক্লিক দিলাম। আমাদের কালার হিসেবে 3টা কালার অ্যাড হয়ে গেছে। তারপরে আছে আমাদের অ্যাড অ্যানাদার অপশন। আমরা এখান থেকে সাইজ অ্যাড করতে পারি। আমাদের
যে কয়টা সাইজ, সাপোজ আমাদের এস সাইজ আছে, আমরা এস লেখার উপর ক্লিক দিলাম। এম সাইজ আছে, আমরা এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, আমরা সাপোজ 6টা সাইজ অ্যাড করে দিলাম, দিয়ে ডান লেখার উপর ক্লিক দিলাম। তাহলে আমাদের 3টা কালার এবং 6টা সাইজ আমাদের অ্যাড হয়ে গেল। তারপরে আমাদের সেই কালারের প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারবো। সাপোজ এখানে আমার রেড কালারের প্রোডাক্ট যেটা, সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলাম। তারপরে গ্রিন কালারের যে প্রোডাক্টটা আছে, এই ইমেজে ক্লিক দিয়ে আমরা অ্যাড ফাইল থেকে অ্যাড করে নিয়ে অ্যাড করে দিব। পিঙ্ক কালারের প্রোডাক্ট যেটা আছে, আমরা এখানে ক্লিক দিয়ে অ্যাড ফাইল থেকে অ্যাড করে নিব। অ্যাড হওয়ার পর আমরা চলে আসব উপরের দিকে ডান পাশে আসার পর আছে প্রোডাক্ট টাইপ, মানে আমার প্রোডাক্টটা কোন ধরনের বা কি প্রোডাক্ট। যেহেতু আমাদের টি শার্ট, আমরা টাইপস দিব টি শার্ট। তারপরে আছে আমাদের ভেন্ডর বলতে বোঝায় আমাদের যে স্টোরের নাম, আমরা সেটা দিয়ে দিব। এসআর ফ্রিল্যান্সিং আইটি টেস্ট দেওয়ার পর আমরা যদি এই অ্যাড লেখার উপর ক্লিক দিই, পরবর্তীতে প্রোডাক্ট অ্যাড করার সময় আমাদের এই জিনিসটা আর বারবার লেখা লাগবে না, আমরা শুধু সিলেক্ট করে দিব। তারপরে আছে কালেকশন বলতে বোঝায় বিভিন্ন ক্যাটাগরি বা কালেকশন করা, যেটার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টকে ভাগ করে সাজায় রাখতে পারি। আমাদের এখানে একটা ক্যাটাগরি আছে হোম পেজ নামে, চাইলে আমরা অ্যাড নিউ কালেকশন থেকে আরও কালেকশন ক্রিয়েট করতে পারি। আমি সাপোজ হোম পেজই সিলেক্ট করে রাখলাম। তারপরে আছে আমাদের ট্যাগস বলতে বোঝায় আমাদের প্রোডাক্টের কিছু কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের কাস্টমারগুলো বা আমাদের যেই ক্লায়েন্টগুলো আছে এই প্রোডাক্টটা সার্চ করতে পারে গুগলে। সেই টাইপসের 4-5টা 8-10টা যতগুলো পারা যায় আমরা এখানে ট্যাগস আকারে অ্যাড করে দিব। সাপোজ টি শার্ট, আমি টি শার্ট একটা অ্যাড করে দিলাম, টি শার্ট। তারপরে রেড টি শার্ট। এইভাবে আমরা যতগুলো পারা যায় আমরা প্রোডাক্ট রিলেটেড ট্যাগ অ্যাড করে দিব। দিলেই আমাদের মোটামুটি কমপ্লিট। আমরা তারপরে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার সঙ্গে আমাদের এই প্রোডাক্টটা আমাদের স্টোরে অ্যাড হয়ে যাবে। আমরা যদি এখন আবার এই প্রোডাক্ট লেখার উপর ক্লিক দেই, তাহলে আমাদের স্টোরে যেই প্রোডাক্টগুলো আছে সেইগুলো এই যে এখানে শো হয়ে থাকবে, আমরা এখান থেকে দেখতে পারবো। এবং ইনভেন্টরি এখানে দেখাচ্ছে 1500, অর্থাৎ এই যে আমরা কোয়ান্টিটি দিয়েছিলাম 1500, সেটা এখানে শো করতেছে। ক্যাটাগরি দিয়েছিলাম আমরা টি শার্ট, সেটা এখানে শো করতেছে। এইভাবে আমরা যতগুলো ইচ্ছা আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আমাদের যদি এখন আরও প্রোডাক্ট অ্যাড করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা অ্যাড প্রোডাক্ট থেকে করতে পারবো। এই ছিল প্রোডাক্ট অ্যাড করার কিছু নিয়ম রুলস। এইভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো।